আমরা বলবো চরমনায় আমাদের, শর্ষিনা আমাদের, আহলে হাদিস আমাদের। আমরা বলবো হেফাজত আমাদের, তাবলীগ আমাদের, নামাজি যারা আমরাও তারা। ঠিক না ঠিক? আমাদের দুশ্মন হলো যারা মসজিদে যায় না, আমাদের দুশ্মন হলো যারা কোরআন পড়ে না, আমাদের দুশ্মন হলো যারা পর্দার দুশ্মন তারা। ঠিক না ঠিক? আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবা, চিপটা টেনে আমরা ছিঁড়ে ফেলবো। ঠিক না ঠিক? আমরা যেমন ঠান্ডা তেমনি গরম। তোমরা আমাদের হাজার হাজার না লক্ষ লক্ষ মামলা দিয়েছো, মিথ্যা মামলা। তোমরা হাজার হাজারকে শহীদ করেছো, আমরা কোনো প্রতিশোধ তোমাদের থেকে নেইনি। খুব শান্তিতে আছো তোমরা। ঠিক না বেটি? কোন রক্তপাত হয়েছে? একতরফা হয়েছে, একতরফা। পুলিশ গুলি করে নিরীহ মানুষ মেরেছে, পুলিশ লীগ, যুবলীগ, আর কি আমরা বলবো না, আমরা ইসলাম নিয়ে থাকবো, এই জন্যই শান্তি। ঠিক না বেটি? যখনই কাউকে মারবেন আপনার মনের শান্তি উঠিয়ে নিবেন কে? আল্লাহ উঠিয়ে নিবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে 15 জনকে বলেছেন যেখানে পাও সেখানে হত্যা করো, যদি কাবার গেলাপের ভিতরে পাও সেখানে হত্যা করো। একজনকে কাবার গেলাপের ভিতরে পাওয়া গেল, সেখানে সাহাবী পিটিয়ে কি করেছেন? মেরে ফেলেছেন। আর কিছু রাসূলের পায়ে পড়ে ক্ষমা চাইলেন, যেমন হিন্দা। ওয়াহশী হামজার বুক চিরে ফেলেছে যে লোকটি, কি নাম তার? ওয়াহশী। রাসূল বলছেন তাকে যেখানেই পাও হত্যা করো। রাতের অন্ধকার, মাগরিব পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ওয়াহশী গিয়ে পায়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে maaf করে দেন, আমি বুঝিনি। রাসূল বললেন ক্ষমা চেয়েছো, ক্ষমা করে দেয়াটাই আল্লাহর আইন। আমাদের নেতাও ক্ষমা করে দিয়েছেন। ঠিক না বেঠি? তবে খুন হয়েছে আমার ভাই, খুনিতদের রক্ষা নাই। কিন্তু জেনারেলি ক্ষমা করে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। জেনারেলি আমরাও ক্ষমা করে দিচ্ছি। ঠিক না ঠিক? কিন্তু আমার ভাই চলে গেছে, আমার মা যদি মাফ না করে তার কোনো ক্ষমা। ছেলের লাশ বাপের হাতে, এরকম হয়েছে কি হয়নি? আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বড় ছেলে হার্ট ফেটে গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তিনি যখন লাশ দাফন করতে গিয়েছেন তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এরকম অসংখ্য বাপের হাতে ছেলের লাশ এসেছে কি আসে নাই? ওগুলোর কোনো ক্ষমা হবে? ক্ষমা হবে? কবে আসবা? আমরা শুধু অপেক্ষায় আছি। তোমরা আসো, উত্তম মেহমানদারি আমরা রেখেছি তোমাদের জন্য। কিন্তু আমরা উশৃঙ্খল নই, আমরা 5 ওয়াক্ত নামাজে শৃঙ্খলার শিক্ষা নেই। ঠিক না বেটি? একজন ইমাম, আমরা তার পিছনে উঠবস করি, আগেও না পরেও শৃঙ্খলার সাথে। সেজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ মুমিনদের পক্ষ থেকে তাদের নফসটাকে ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাত, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। কাজটা এখন ঘোষণা করছেন, কাজটা কি শুনো? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। কার কথা? সন্দেহ আছে নাকি? আল্লাহ বলতেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হত্যা করবা, হত্যা হবা। তবে আমার নবী কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরা আক্রমণ করব। খালি হাত নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না আমার উম্মত না। যুদ্ধবিদ্যা যে শিখবে সে রাসূলের উম্মত। আমরা আল্লাহর মুমিন, আল্লাহর জন্য আমরা কি হব? মুমিন। মুমিনের প্রথম গুণ হবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে। রাজি আছেন তো? যেই দলে নামাজ নাই সেটা মিথ্যুকদের দল, যেই দলে নামাজ নাই সেটা কোরআন বিরোধীদের দল। আমাদের দলের শুরু হবে কি দিয়ে? কি দিয়ে? এই কথাটাই আল্লাহ কোরআনে বারবার বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমা বেদে পড়তেন কুল ইন্না সালাতি, পড়েন
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দেগি। আরো আসতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। একজনের নামেই সিজদা দেব, তিনি কে? কোন মাজার যেন মাথা নত না হয়, ওই যে গাজার আড্ডায় যেন কেউ না যায়। লালনের এখানে কিসের আড্ডা হয়? আমি একবার, আমাকে লোকজন নিয়ে গেল দেখার জন্য, আমি গিয়ে দেখি সব লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস, এত বড় দাড়ি। বললাম সর্বনাশ, এরকম মুহাদ্দিস একসাথে হইল কত? আজান হলো, দূরে আমরা গিয়ে নামাজ পড়ে আসলাম, ওরা কেউ নামাজ পড়লো না। সন্ধ্যার পরে দেখলাম সবার ধানের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। কি বেরোচ্ছে? কি খাচ্ছে? সবাই জানি কি খায়, গাঁজা। লালন হলো বাল পূজার পূজারি, বাল, বাল দেবতা থেকে বাউল। সূরা সাফফাতের 125 নম্বর আয়াত। ডক্টর আনোয়ার হোসেন ঢাকা ভার্সিটির এই বাউলদের উপর, লালনের উপর পিএইচডি করেছেন। তিনি লিখছেন একটা ছোট্ট বই, সতর্ক থাকবেন এদের থেকে, এরা জীবনেও নামাজ পড়ে না। আর আমরা নামাজ ছাড়া আমাদের জীবনে আর কিছুই নাই, ঠিক না বেঠিক? একজন ছোট্ট নবী, যিনি মায়ের কোলে নবী হয়েছেন, কি নাম? কি নাম? সূরা মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাম পাহাড় থেকে সন্তান কোলে নিয়ে আসলেন। লোকেরা নানান কথা বলতে লাগলো, খ্রিস্টানরা ওনাকে বাজে তহমত দিতে লাগলো। তিনি বললেন, তিনাকে বললেন, এই বাচ্চা কোথাকার? তোমার মাও তো ভালো, বাবা তো ভালো, তুমি এই বাচ্চা কোত্থেকে এনেছো? আশারা ইলা সিবিয়ানি, শিশুর দিকে ইশারা করলেন। শিশু বলছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুন ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। তিনি বলছেন, আমার নাম, আমি আল্লাহর গোলাম। কার গোলাম? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন। জাআলানি নবিয়্যা, আমাকে নবী করেছেন। আল্লাহু আকবার। ওয়া জাআলানি মুবারাকান, আমাকে বরকতময় করেছেন, আমি যেখানে যাই বরকতময় হই। শেষ পর্যন্ত আমাদের জন্য তিনি আসবেন, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে ঈসা আলাইহিস সালামের সঙ্গী করে দেন। আর চিৎকার করে বলেন আমিন। রাসায়নিক শক্তি নিয়ে তিনি আসবেন। রাসূল বলছেন, তিনি যত দূর তাকাবেন অত দূর তিনার নিঃশ্বাস যাবে, দৃষ্টি যাবে যত দূর, নিঃশ্বাস যাবে তত দূর। ওনার নিঃশ্বাসে যত কাফের পড়বে সব গলে মাটির সাথে মিশে যাবে। বেনামাজিরা, তোমাদের দিন শেষ, নামাজিদের দিন শুরু, ঠিক না ঠিক? আমরা এখন চেষ্টা করব নামাজিদেরকে এক করার জন্য। মসজিদের মুসল্লিদের মধ্যে আমরা কোনো ভাগাভাগি করব না। মসজিদে ঢুকলেই তো জান্নাতের দরজায় ঢুকে গেল। আমরা চাইবো বাহিরের লোকদেরকে মসজিদ মুখী করতে, রাজি আছি না নাই? এই জন্য আমরা বলবো, চরমনায় আমাদের, শস্যিনা আমাদের, আহলে হাদিস আমাদের। আমরা বলবো হেফাজত আমাদের, তাবলীগ আমাদের, নামাজি যারা আমরাও তারা, ঠিক না ঠিক? আমাদের দুশ্মন হলো যারা মসজিদে যায় না, আমাদের দুশ্মন হলো যারা কোরআন পড়ে না, আমাদের দুশ্মন হলো যারা পর্দার দুশ্মন তারা, ঠিক না ঠিক? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। এই ওয়াদা শুধু কোরআনের নয়, তাওরাতে ইনজিলে একই ওয়াদা ছিল। আমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াআতুম বি।
যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আমরা আল্লাহর সাথে ওয়াদা পূর্ণ করতে রাজি আছি তো? প্রথম ওয়াদা দিয়ে এসেছি আমাদের রবকে। আরো জোরে বলেন, আইন মানবো যার রব হবে তিনি। ঠিক না বা ঠিক? আপনি যদি আইন মানেন, বর্তমান পার্লামেন্ট আপনার রব। শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢোকানো হয়েছে নাচানাচি, কুদাকুদি, আলু ভর্তা, ডিম ভাজা, আর কি? একদিক থেকে খারাপ হয়নি। আমাদের দেশের হাজার হাজার গার্জিয়ান সব বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসায় দিয়ে দিয়েছে। ঠিক না বাড়ি? তোমরা পারবা আমাদের সাথে? আমরা আমাদের পকেটের পয়সা দিয়ে মাদ্রাসা চালাই, সেই মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েরা পড়ে। আলহামদুলিল্লাহ বলো। প্রাইমারি স্কুল আছে, বিল্ডিং আছে, কিন্তু ছাত্র প্রাইমারি স্কুলের ছাত্রদের কি আরাম, লুঙ্গি পরে যায়, গামছা একটা গায়ে, বাস মাসে 30,000 টাকা গনে। আর হেফজোখানা চালানোর জন্য একটা পয়সাও কোন সরকার দেয়নি, একজন সরকারও দেয়নি। ঠিক না ঠিক? আমরা দেব, আল্লাহ তৌফিক দান কর। আরো চিৎকার করে বলো না আমিন। আমাদের ডাক্তার শফিক সবখানে যায় কিনা? এই যে খুন হয়েছে আমাদের ভাইয়েরা, এদের প্রত্যেকের হাতে অনুদান দিয়েছে কি দেয়নি? দিয়েছে, ওয়াদা পূরণ করেছে। আমরা আল্লাহকে রব মানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমাকে রব মানে আর এটার উপরে স্থায়ী থাকে, আমি তাদের জন্য রহমতের দুয়ার খুলে দেই, ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করি। তাদের দুশ্চিন্তা নাই, তাদের ভয়ও নাই, জান্নাত তাদের বাড়ি হয়ে যাবে। কার কথা? আমরা আল্লাহকে ধরে রাখার জন্য যদি জীবনও দিতে হয়, আমরা শহীদ হতে রাজি আছি। রাজি আছেন তো? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। কোরআন পথে চললে মোরা হয়তো শহীদ নয় গাজী। রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুক। আপনাদের সেই কি জানি, আপনাদের রানী যিনি চলে গেলেন, দাঁড়াও, হ্যাঁ দিও 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 দিও। তিনি যেদিন ভাগবেন সেদিন সকালে পোলাও রান্না করতে বললেন, মুরগির রোস্ট করা হলো, অনেক গোস্ত রান্না হলো। ঠিক 9টায় 4 বাহিনীর হেডকে সামনে নিয়ে এসে তিনি বলছেন, ওয়াকার কিছুদিন আগে সেনা প্রধান তার এই সাক্ষাৎকারটি ফেসবুকে দিয়েছে। বলছে, এই ওয়াকার, তোমার সৈন্যরা এখনো অস্ত্র চালাচ্ছে না কেন? এখনো গুলি চালাচ্ছে না কেন? পুলিশের আইজি বললেন, কয়জনের উপর গুলি চালাবো? বলছে, কয়জনের উপর মানে? বলছে, একজনকে গুলি তাক করা হয়, 100 জন বুকের বুতাম খুলে দেয়। যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ। কে বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সাথে সাথে হাসিনার বডিগার্ড ছিল 40 জন, রয়ের দালাল, রয়ের সৈন্য 40 জন গণভবনে থাকতো। এদের সবাই বন্দুক তাক করেছে ওয়াকারের মাথায়, আইজির মাথায়, তারপরে বিমান বাহিনীর হেডের মাথায়, তারপরে যিনি নৌবাহিনীর হেড ওনার মাথায়। বলছে, অনুমতি দাও, তারা হলে খুলে উড়িয়ে দেব। ওয়াকার বলছেন, আমার খুলে উড়িয়ে দিলে আপনারাও থাকবেন না, আমার সৈন্যরা আপনাদেরকে ক্ষমা করবে না। এটা সমাধান না। বলছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি জনগণের কল্যাণ চান, আপনি এখনই রিজাইন দিয়ে বেরিয়ে যান, তা না হলে আধা ঘন্টা 45 মিনিটে আপনাকে ঘিরে ফেলবে জনগণ। আর ঘিরে ফেললে আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, এক ফোঁটাও রাখবে না। এদিক থেকে ওই যে আরেকজন আছে না, আমাদের ওনার ছেলে 5,500, কি নাম? 5,500 ফোন করে বলছে, এই ওয়াকার, তুই করে তোকে আমার মা কি দেয়নি? বলছে, আপনি মাথা ঠান্ডা রাখেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাহিরে।
লাউ আনফাকতা মা ফিল আরদি জামিয়া মা ফাআল্লাফা বাইনা কুলুবিহিম। আল্লাহ বলছেন সারা পৃথিবীর সব সম্পদ যদি খরচ করো, তুমি কারো অন্তর জয় করতে পারবা? জয় করার মালিক কে? আরো জোরে বলেন। 18 কোটি মানুষের মুখে রাজাকার শব্দ তুলে দিয়েছেন কে? এটা দিয়ে ওরা গালি দিত, এটাই এখন বাংলাদেশের অলংকার। তুমি খেয়ে আমি খেয়ে চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি সরকার। এইবার ভাগার পালা। যাওয়ার আগে আইজির কানে কানে তিনি বলেন যে আমি চলে যাচ্ছি, তোমার পুলিশ বাহিনী দিয়ে এমন দশা করবা যাতে 25 বছর পর্যন্ত বাংলাদেশিরা মাথা তুলে দাঁড়াতে না পারে। কত বড় দেশের জাতীয় দুশ্মন ছিল ওই বিহার, কত বড় শয়তান ছিল, ঠিক না ঠিক? দেশের স্বাধীনতার জন্য শুধু তার আব্বা কষ্ট করেছে, তাদের কোনো কষ্ট, তাদের পরিবারের একজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, শুধু হালুয়া রুটি লুটেছে। নাম হয়েছে বাস, লুটেছে হালুয়া রুটি। হারাম আছে যেখানে শান্তি নাই। আমরা আল্লাহর উপর ভরসা করে ওয়াদা করেছি আমাদের রব আল্লাহ, আল্লাহকে আমরা রব মানবো। আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে। আমাদের শরীরে হুকুম চলে কার? আমাদের চোখ কার কথা শুনে? কত সুন্দর জাতীয় কবি লিখছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। আরো আসতে বলে মিঠা নদীর পানি। এত লক্ষ মানুষ, আপনাদের আওয়াজ নাই, জোরে বলেন। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ক্ষুধা পেলে অন্য যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে ধরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ আল্লাহ কবুল করে। ডক্টর ইউনূস লোকটা কেমন, জোরে বলে। যখন জাতীয় সঙ্গীত নিয়ে খুব ঠেলাঠেলি চললো, এই বেটা উঠা কয় সূরা ফাতিহার জাতীয় সঙ্গীত করলো। মেজালের দরকার। আমি চিন্তা করলাম কথাটা কিন্তু খারাপ কয় না। যদি এটার অনুবাদ করি আমার হিন্দু ভাইয়েরও এটা গ্রহণ করবেন, ঠিক না ঠিক? কারণ তাদের প্রতিটি বইতে আমাদের কালেমা আছে না নাই? মূর্তি পূজার কোন জায়গা হিন্দু ভাইদের কোন বইতে অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। দুলকে বুলকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পরি লুটাইয়া, ঠিক না ঠিক? একজন আমাদেরকে রক্ষা করেছেন, কে তিনি? কে তিনি? আর আমরা আল্লাহকে ভালোবাসি দেখেই পুলিশ বাহিনীকে আমরা রক্ষা করেছি। বহু পুলিশ বিপদে পড়ে কোন দলকে ডেকেছে? কোন দল? এক জায়গাতে 12 জন পুলিশ আক্রান্ত হয়েছে, সেখানে আমাদের ছাত্ররা মাশাআল্লাহ, ছাত্রদের চোখ এত তীক্ষ্ণ, কোন তান্ত্রিকাও এদের চোখকে এড়ায় যেতে পারে। এমনি দেখেই চিনে ফেলে এটাকে। কতই পুলিশ না, হে দৌড় শুরু করে। পরনে কিন্তু ড্রেস নাই, নিচে শুধু জাঙ্গা একটা আছে। কতই পুলিশ না, কয় না আমি পুলিশ না, ড্রেস কই? কয় যে নিচে জাঙ্গা। 12 জনকে এক চিপায় ঢুকিয়ে ফেলছে।
একজনের কাছে আমাদের থানা আমির একজনের ফোন নাম্বার ছিল। তিনি ফোন করে বলছেন, হুজুর আমরা জানি আপনাদেরকে বাঁশ বেশি দিয়েছি, কিন্তু আপনারাই ভালো মানুষ। জামাত ইসলামীর নেতাদের কোন কেস পর্যন্ত তারা নিত না, ঠিক না বেটি? থানায় গেলে কোন পন্থায় পয়সা খাবে শুধু ধান্দায় থাকতো। এই থানা আমির ওই 12 জন পুলিশকে ওখান থেকে রেস্কিউ করে পুলিশ লাইনে পৌঁছিয়ে দিয়ে এসেছেন। আরো আসতে কোন আল্লাহু আকবার। আমরা জাতীয় সম্পদ রক্ষা করেছি, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়বো। জামাত ইসলামের রিপোর্ট বইতে এই কাজগুলো আছে না নাই? প্রথম ঘর কি? কোরআন কি? অধ্যয়ন কোরআন গভীর মনোনিবেশ সহকারে পড়তে হবে। 2 নম্বরে কি? 3 নম্বরে কি? ইসলামী। 4 নম্বরে কি? 5 ওয়াক্ত নামাজ। এগুলো কি জামাতের না, এগুলো আল্লাহর কাজ? আরো জোরে বলে। তারপরে সামাজিক কাজ, জনগণের খেদমত করা, কাউকে হসপিটালে নিয়ে যাওয়া, কাউকে রোগীর সেবা করা, এই সবগুলো কাজ জামাতের রিপোর্টে আছে না নাই?